অনেক দিন আগের কথা। পুরনো শিমুল গাছের নিচে কয়েকটা ছোট হরিণছানা, শালিক, খরগোশের বাচ্চা, বানরছানা খেলা করতে করতে হইচই করছে। হঠাৎ তাদের ঝগড়া লেগে যায়, কারণ তারা একজনের খেলনা আরেকজন নিয়ে যায়। কারোরই নিজের খেলনা ভালো লাগে না, অন্যেরটার দিকে লোভ। এই নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া। তারা বলে যার শক্তি বেশি সে সবার থেকে সব কিছু কেড়ে নিতে পারে। তারা খুবই অহংকারী। এসব দেখে সেখানে থাকা এক বয়স্ক কচ্ছপ ধীরে ধীরে মাথা তুলল। সে অনেক বছর ধরে বন জঙ্গলের সব ঘটনার সাক্ষী। বয়স্ক কচ্ছপ শান্ত অথচ গম্ভীর সুরে বলল, বাছারা, অহংকার আর লোভ খুব বিপজ্জনক। তোমাদের একটি ঘটনা বলি, শোনো। তারপর কচ্ছপ বলতে শুরু করলো। অনেক অনেক দিন আগে পাহাড় ঘেরা এক বিস্তীর্ণ অরণ্য। গাছের মাথা ছুঁয়ে যখন সূর্যের আলো ঝরে পড়ে, তখন আকাশে এক ঈগল ডানা মেলে উঠছিল। সেই ঈগল ছিল বনাঞ্চলের আকাশের রাজা নামে পরিচিত। তার চোখ ছিল বজ্রের মতো ধারালো। দূর থেকে সে যে কোনো নড়াচড়া ধরে ফেলতে পারত। ঈগলের স্বভাব ছিল সে শুধু শিকারী নয়, অহংকারী আর খানিকটা লোভীও। ছোট পাখি, খরগোশ, ইঁদুর সবই ছিল তার শিকার। কিন্তু একদিন তার চোখ পড়ে এক বিশাল কালো সাপের বাসায়, যেখানে অনেকগুলো ডিম। ডিমগুলো ফুটে বাচ্চা বেরোবার অপেক্ষায়। ঈগলের মনে লোভ জাগল। সে ভেবেই নিল এই ডিমগুলো খাবে। এভাবেই একদিন ঈগল হঠাৎ ঝাঁপিয়ে পড়ে সাপের ডিমগুলো তুলে নিয়ে গেল। যেদিন ঈগল সাপের ডিম চুরি করে খেলো, অরণ্যের প্রাণীরা তা দূর থেকে দেখছিল। আর সবাই বলাবলি করতে লাগলো, এই রাজাকে দেখো, শুধু নিজের পেটের জন্য কারো সন্তানও ছেড়ে দেয় না। এবার এদের দ্বন্দ্ব শুরু হবে, আর ঈগল সাপের দ্বন্দ্ব সহজে শেষ হবে না। সেই সাপের চোখে জ্বলতে লাগলো ক্রোধের আগুন। প্রিয় সন্তানদের হারানোর বেদনা তাকে পাগল করে তুলল। সে শপথ নিল, আমি শপথ নিচ্ছি। আর বলল, মনে রেখো, আকাশের রাজাও একদিন মাটিতে পড়বে। ঈগল প্রথমে এসবকে পাত্তা দিল না। সে ভাবল একটা সাপ আর কি করতে পারবে। সে সাপের ডিমগুলো আয়েশ করে খেলো, কিন্তু সেই সাপ অপেক্ষা করতে লাগলো সঠিক সময়ের। একদিন ঈগল তার ছানাদের বাসায় রেখে শিকার খুঁজতে গেল। ফাঁকা বাসা দেখে সাপটি গাছ বেয়ে উঠে গেল বাসার কাছে। ছানাদের চারপাশে পেঁচিয়ে ধরল। ঈগল ফিরে এসে হাহাকার করে উঠল। নিজের সন্তানদের বাঁচাতে তার প্রাণপণ লড়াই। ডানা দিয়ে আঘাত করলো সাপকে, ঠোঁট দিয়ে খোঁচালো। শেষ পর্যন্ত ছানারা কোনো মতে বেঁচে গেল, আর সাপটি চলে গেল। এরপর থেকে ঈগল আর নাগিনীর মধ্যে এক অদ্ভুত শীতল যুদ্ধ শুরু হলো। ঈগল সাপকে দেখলেই আকাশ থেকে আক্রমণ করত, আর মা সাপটি যখনই সুযোগ পেত ঈগলের বাসায় যেত, ভয় দেখাতো। তাকে দেখলে আবার চলেও যেত, কিন্তু সে ঈগল ছানাদের কোনো ক্ষতি করত না। প্রতিদিন বন জঙ্গলে এক উত্তেজনাময় পরিবেশ। অন্য পশু পাখিরা দূর থেকে দেখত, কিন্তু কেউই কিছু বলার সাহস পেত না। ঈগল ক্রমশ হিংস্র হয়ে উঠল। এক রাতে প্রবল ঝড়, বজ্রপাতের আলোয় পুরো অরণ্য কেঁপে উঠছিল। ঈগল তার বাসায় ছানাদের রক্ষা করছিল। ঠিক তখনই সাপ সুযোগ নিল। সে ধীরে ধীরে গাছ বেয়ে উঠল। ঝড়ের শব্দে ঈগল কিছু বুঝতেই পারল না। হঠাৎ সাপ বাসায় ঢুকে ছানাদের পেঁচিয়ে ধরল। ঈগল ঝাঁপিয়ে পড়ল সাপের উপর। বজ্রপাতের আলোয় দেখা গেল এক ভয়ানক যুদ্ধ। ঈগল ডানা মেলে আছড়ে পড়ছে, সাপ ছোবল দিচ্ছে বিদ্যুতের গতিতে। দুজনেই মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ঈগল সাপের মাথায় তীব্র আঘাত করল। সাপ ঈগলের ডানায় ছোবল দিল। ঈগল ব্যথায় চিৎকার করে উঠল। ডানা ক্রমশ অবশ হয়ে আসছে। কিন্তু তখনই ঈগল এক শেষ সাহসী চেষ্টা করল।
সাপকে ঠোঁট দিয়ে শক্ত করে ধরে ঝড়ো হাওয়ার সাথে উড়ে উঠল আকাশে। সাপ ছটফট করলেও ছাড়ল না। শেষমেশ ঈগল সাপকে পাহাড়ের চূড়া থেকে নিচে পাথরে ছুঁড়ে ফেলল। সাপ মারা গেল। অন্য প্রাণীরা উল্লাসে চিৎকার করল, ঈগল জিতেছে, আকাশের রাজা অজেয়। কিন্তু ঈগল জিতলেও তার ডানায় বিষ ছড়িয়ে পড়েছিল। সে আকাশে আর উঠতে পারল না। ছানাদের দিকে শেষবার তাকিয়ে ধীরে ধীরে নিচে নেমে এলো। ঈগলের জীবন শেষ হয়ে এলো। সে বুঝল, আর মনে মনে বলল, লোভ আমাকে এই পরিণতি দিয়েছে। সাপের ডিমের লোভ না করলে আজ আমার ছানাদের ভয় পেতে হতো না, আর আমাকেও মরতে হতো না। ঈগল নিস্তব্ধ হয়ে গেল। অরণ্যের প্রতিটি প্রাণী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সেদিন থেকে তারা বুঝল, ক্ষমতা থাকলেই যে সবকিছু করার অধিকার মেলে না। শক্তি যদি সঠিক পথে ব্যবহার না হয়, তবে সেই শক্তি ধ্বংস ডেকে আনে। বয়স্ক কচ্ছপ এবার সবাইকে বলছে, কি শিখলে তোমরা এখান থেকে? অরণ্যে শান্তি বজায় রাখা খুব দরকার। তখন সবাই বুঝতে পারল, অহংকার আর লোভ আসলেই ধ্বংস ডেকে আনে।